নমস্কার বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো আছেন। গ্রাম বাংলার রান্নাঘরে নতুন এক রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগত। তো নিয়ে এসেছি আজ এক নতুন পর্ব, যেটা আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। তো আজ আমি বানাবো নিরামিষ দিনে সয়াবিন রেসিপি। তো কিভাবে অল্প মশলা দিয়ে নিরামিষ দিনে এই সুস্বাদু রেসিপিটি বানানো যায় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করে নেব। এখানে নিয়েছি এলাচ, দারুচিনি, জিরে, গোলমরিচ এবং লবঙ্গ। এগুলোকে আমি ভেজে নিয়ে গুঁড়ো করে নেব। তো এই মশলাটি আমি ব্যবহার করব। তো এরপর আমি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে লবণ দিয়েছি এবং নিয়েছি কিছুটা পরিমাণ সয়াবিন। তো সয়াবিনগুলোকে এই গরম জলের মধ্যে ভিজিয়ে নেব। তো সয়াবিনগুলো ভিজে গেছে, তো হাত দিয়ে চিপে এর রসগুলো আলাদা করে নিয়ে নিচ্ছি। তো আমি এখানে আদা নিয়েছি কিছুটা, আদাটাকে পেস্ট করে নেব। তো এরপর আমি কড়াইতে সাদা তেল দিয়েছি, চাইলে আপনারা সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন। কেটে রাখা আলু দিয়ে কিছুটা লবণ দিয়ে এবং গুঁড়ো হলুদ দিয়ে আলুটাকে খুব ভালোভাবে ভেজে নেব। তো খুব ভালোভাবে আলুটা ভাজা হয়ে গেলে ভাজা আলুটাকে আমি তুলে নেব। তো আলুটা ভেজে নিলেই খুব ভালো হয়। তো গোল্ডেন কালার হয়ে এলে আমি আলুটাকে তুলে নিয়েছি। তো ওই তেলের ওপরে আমি সয়াবিনগুলোকে ভেজে নেব একইভাবে। তো বেশি একটা ভাজার দরকার নেই, সয়াবিনটাকে এভাবে কিছুটা ভেজে নিলেই হবে। তো ভাজা হয়ে গেছে, সয়াবিনগুলোকেও আমি নিয়ে নিচ্ছি। তো এরপর আবারও কড়াইতে সরিষার তেল দিয়েছি, দেওয়ার পর দিয়ে দিয়েছি হাফ চামচ চিনি, একখানা তেজপাতা দিয়েছি, দুখানা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাটা মাঝ বরাবর কেটে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি আদা বাটা, দিয়ে দিয়েছি টমেটো কুচি। এরপর এভাবে খুব ভালোভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে আবারও বেশ কিছুটা সময় কষিয়ে নেব মশলাটাকে, যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে। তো দিয়ে দেব লবণ। তো লবণ দেওয়ার পর এভাবে নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি বেশ কিছুটা টক দই। এখানে প্রায় 50 গ্রাম মতো টক দইটা নিয়ে নিয়েছি। তো টক দই দিয়ে আবারও এভাবে সমস্ত কিছুকে নেড়ে মিশিয়ে নেব। এরপর আমি দিয়ে দেব ভেজে রাখা সয়াবিন। সয়াবিন দেওয়ার পর দিয়ে দেব ভেজে রাখা আলু। এরপর সয়াবিন এবং আলুগুলোকে আমি প্রায় 1 মিনিট মতো এভাবে নেড়ে নেব। নেড়ে নেওয়ার পর জল দিয়ে দেব। এভাবে খুব সুন্দরভাবে আমি সয়াবিন এবং আলুগুলোকে নেড়ে নিয়েছি। তো এরপর আমি দিয়ে দিয়েছি হাফ বাটি গরম জল। গরম জল দিয়ে এভাবে প্রায় 2 মিনিট মতো ফুটিয়ে রান্না করে নেব। এরপর দিয়ে দিয়েছি ভেজে রাখা ওই গরম মশলার গুঁড়ো, দিয়ে দিয়েছি কেটে রাখা ধনেপাতা কুচি। তো রেসিপিটি একেবারেই রেডি হয়ে গেছে। এভাবে আপনারা নিরামিষ দিনে চাইলে রান্না করে নিতে পারবেন। তো সম্পূর্ণ রেসিপি দেখার জন্য
অসংখ্য ধন্যবাদ। আবারও দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন। এভাবেই আমাকে সাপোর্ট করে যাবেন।